আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বন্ধুগণ, একটি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদেরকে ঔষধের সাথে কিছু পরামর্শ দেন যে এগুলো করবা, এগুলো করবা না, এগুলো খাবা, এগুলো খাবা না। তো এই যে পরামর্শ, আসলে একটু যদি গভীরভাবে চিন্তা করেন দেখবেন এই পরামর্শটাই এটাই সবচাইতে বড় ফলপ্রসূ। আপনি যদি ওই জিনিসগুলো মেনে চলেন দেখবেন দ্রুত সুস্থ হয়ে যাবেন, আর যদি মেনে না চলেন তাহলে দ্রুত সুস্থ হবেন না। তাহলে আপনার রোগ মুক্তির সাথে সেই পরামর্শগুলো সম্পর্ক রয়েছে, মেনে চলার সম্পর্ক রয়েছে। আপনি যত বেশি মানবেন তত আগে সুস্থ হবেন। আর যদি আপনি না মানেন, আপনার যদি কোটি টাকার ওষুধও খান তাহলে সুস্থ হবে না, আপনি সবসময় অসুস্থ থাকবেন। এই জন্য আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আল হিমিয়াতু রাসু কুল্লি দা। পরহেজ করা, বেঁচে থাকা, মেনে চলা, এটা নানা রকমের রোগ থেকে মুক্তি দেয়। এটা সমস্ত ঔষধের মূল ঔষধ হলো মেনে চলা। আপনি মানবেন না তা আপনি ভালো হবেন না। আপনার সুস্থতা, আপনার রোগ মুক্তি সবকিছু মানন সিননের মধ্যে রয়েছে। আপনি যদি মানেন তাহলে আপনি সুস্থ হবেন। এবার দেখেন আপনার প্রতিটা জীবনে, প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি যত বেশি মানবেন তত বেশি আপনি উপকৃত হবেন। আপনার প্রতিটা ক্ষেত্র, আপনার প্রতিটা কাজ সুন্দর হবে। আপনি যত বেশি শৃঙ্খলা মানবেন তত বেশি আপনার কাজগুলো সুচারুরূপে আদায় হবে। আপনি যদি শৃঙ্খলা না মানেন তাহলে বিশৃঙ্খলা তৈরি হবে, সুন্দর হবে না। এই জন্য কাজের সুন্দর তৈরি করতে হলে, সৌন্দর্য বাড়াতে হলে শৃঙ্খলা মানতে হবে, আপনাকে নিয়ম নীতি মানতে হবে। আপনি যদি নিয়ম নীতি না মানেন তাহলে আপনার কাজ সুন্দর হবে না। আপনি যদি নিয়ম নীতি না মানেন আপনি কখনো সুস্থ হবেন না। এই জন্য এই প্রবাদ বাক্য আল হিম্মাতু রাসু কুল্লি দা, আল হিম্মাতু রাসু কুল্লি দা, সমস্ত দাওয়ার মূল হেডকোয়ার্টার হলো মেনে চলা। মানবেন, আজকে থেকে মানা শুরু করেন। ডাক্তার যে বিষয়গুলো বলে, যেগুলো মানতে বলে, যেগুলো খাইতে মানা করে, যেভাবে চলতে নিষেধ করে সেভাবে চলবেন না, যেভাবে খাইতে নিষেধ করে সেভাবে খাবেন না। তাহলে দেখবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে সবসময় সুস্থ রাখুক। আপনাদের সুস্থতা কামনা করি।